মনে আসা হয়েছে অনেক বড় মালিক, এই মালিক কখনো কাউকে ফিরিয়ে দেয়নি। স্বামী বলছে, বিবি মনে মনে ভেবেছে অনেক কোটিপতি লোকের কাছে গেছে, ঠিক আছে তাই হোক। পরের দিন আবার গিয়ে মসজিদে গোসল করে মসজিদে যায় নামাজ বেশি আবার দোয়া, আল্লাহ বিবিকে বলে এসেছি, সারাদিন দোয়া চেয়ে কান্নাকাটি করেছে, করে বাড়ি ফিরছে, বিবি দরজার সামনে দাঁড়িয়ে আছে, ছেলেরা বাড়িতে কাঁদতে কাঁদতে শুয়ে পড়েছে। স্বামী গো, আজকে না বলবেন, ছেলেদের কষ্ট চোখে দেখতে পাই না। স্বামী এসে একই কথা বলছে। বিবি অবাক হয়ে বলছেন, কেমন মালিক আপনার, কেমন মালিক আপনার, দুদিন আপনাকে খাটিয়ে দিয়েছে, এখনো পয়সা দেয়নি, আর বলছেন অনেক বড় মালিক, অনেক দয়া আছে মালিকের, এই মালিক কেমন মালিক? স্বামী বলছে, এরকম বলুনি, তিনি আমাকে দিবেন দিবেন। তৃতীয় দিন কি একই হবে, কাঁদছে, বলছে আল্লাহ আমি কথা বলতে পারিনি যে আমি আপনার কাছে চেয়েছি, হয়তো আমার বিবি আরো অসন্তুষ্ট হয়ে যেতে পারে, তুমি কাজ করনি, আল্লাহ দরবারে বসে আছো, আল্লাহ আপনি ওয়াদা করেছেন বুঝিয়ে দিবেন, আল্লাহ আপনি সাহায্য করুন। কান্নাকাটি করে বাড়ির দিকে আসছে, বাড়ির দূর থেকে দেখছে বাড়ির মধ্যে চুলা জ্বলছে, বাড়ির মধ্যে পরিবেশ, বাড়ির মধ্যে খুশবু, খাওয়া খুশবু, এমন সময় এসছে, বাড়িতে বাচ্চারা খেলছে, আনন্দ ফুর্তি। বিবি ছুটে এসেছে, আপনার মালিক তো বড় ভক্ত, এত ভালো মানুষ যে আপনি কাজ করছেন আর আমার বাড়িতে লোক পাঠিয়ে খাবার পাত্র দিয়েছে, আর ওই মালিক এসে বলেছে, মালিকের কর্মচারীরা এসেছিল আর বলেছে তোমার স্বামীকে বলো আরো ভালোভাবে মালিকের কাজ করতে, আরো খাবার তোমার বাড়িতে দেওয়া হবে। এটা কোনো গল্প না, এটা কোনো গল্প না, এটা হচ্ছে ইসলাম। আমার রব যেভাবে চাইবেন, আপনি যদি মনে করেন আপনি মসজিদে বসে সারাদিন আল্লাহর দরবারে দোয়া চাইবেন, বিশ্বাস করুন ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, এমন ভাবে তোমাকে রিজিক দেওয়া হবে তোমার হিসাবের বাইরে, আপনি ভাবতে পারবেন না। কিন্তু আমাদের ঈমান এই জায়গায় নাই, সারাদিন আমাদের কাছে শুধু না আর না, শুধু বলছি হুজুর চলছে না, অভাব 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 অভাব। কেননা আমরা ইসলামের মধ্যে আসতে পারি না, আমরা দ্বীনের মধ্যে আসতে পারি না, আমরা ধর্মের মধ্যে আসতে পারি না। ধর্মের মধ্যে যদি আসতাম তাহলে আমরা কি পেতাম? আল্লাহর নবী বসে আছেন, একজন লোক এসেছে, এসে বলছে আমি ক্ষুধার্ত, কিছু খেতে দিই। আল্লাহ কোরআনে বলছেন, আজকে আমাদের এই অবস্থা কি? আজকে আমাদের রুজি কমে যাচ্ছে কেন? যখন আমাদের রুজি কমে যায় তখন আমরা কি বলতে থাকি? আমাদের রব তো আমাদের রুজি কেড়ে গেছে, আমাদের রুজির অভাব হয়ে যাচ্ছে। আল্লাহ বলছেন না, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, আপনার রুজি নেই কেন? এই মজলিসে বসে বসে কোরআনের কথা শুনেন। কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, হে আল্লাহর বান্দা, তোমাদের রিজকের জন্য কমিয়ে দেওয়া হয় না, তোমাদের রুজির জন্য কমিয়ে দেওয়া হয় না যে তোমরা আল্লাহর দরবারে তোমরা কাজ করো না, এমন নয়, বরং তোমরা ইয়েতিমদের প্রতি তোমরা সম্মান প্রদর্শন করো না। কাল্লা কখনো নেই, বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, ইয়েতিমদেরকে সম্মান না করা। কোরআন বলছে রিজক বাড়ানো, কারণ ইয়েতিমদেরকে সম্মান করতে হবে। আজ আপনার পাড়ায় যে ছেলেটার বাপ নেই, আপনি বলুন তো সেই ছেলেটাকে পাড়ার কটা লোক সম্মান করে? আপনি ওয়াজ শুনতে এসেছেন, আমি বললাম আপনাকে বলবো এই মসজিদে 500 টাকা দিয়ে দিলে, 2000 টাকা দিয়ে দিলে আপনি জান্নাত পেয়ে যাবেন। আমি বলবো নি, আরেক বক্তা এসে বলবে, আরেক বক্তা আসবে নি, আরেক হুজুর এসে বলবে বাবা আমার মাদ্রাসায় 500 টাকা দিয়ে, 1000 টাকা চাঁদা দিয়ে, আমার দরবারে উট দিয়ে, গরু দিয়ে, ছাগল দিয়ে, বকরি দিয়ে, মুরগি দিয়ে জান্নাত পেয়ে যাবে। আপনি জিতেন, আপনি জানেন না আল্লাহ কোরআন আমাকে বলেছেন। কোরআন যদি সূরা ফাজর খুলে, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহা রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান। যখন তার রুজিকে আমি একটু কমিয়ে দিই, তার রুজিটা কমিয়ে দিচ্ছি, সে বলে হায় হায় আমার প্রভু তো আমার রুজি কমিয়ে দিয়েছেন, আমার রুজি কমে গেছে। আল্লাহ বলছে তোমার রুজি কিসের জন্য কমানো হয়েছে? কাল্লা বাল্লা তুকরিমুনাল
এই যুবক, তুমি লক্ষ টাকা তোমাকে খরচ করতে বলা হয় না, কোটি টাকা তোমাকে খরচ করে তুমি তোমার জীবন পরিবর্তন করার প্রয়োজন নেই। কিন্তু তুমি তোমার গ্রামে আছো, তোমার এই ময়না বিশ্ব চকে যদি কোনো তোমার ভাই মারা যায়, কোনো তোমার চাস্ত ভাই, তোমার কোনো আত্মীয় স্বজন বিধবা থাকে, তার যদি এতিম ছেলে থাকে, তোমার দায়িত্ব হচ্ছে, তোমার কর্তব্য হচ্ছে এই ঈদে যদি তুমি তোমার ছেলের জন্য একটা 200 টাকা দিয়ে পাঞ্জাবি কিনো, 200 টাকা দিয়ে যদি একটা পাঞ্জাবি করো, তোমার উচিত যে তার জন্য একটা 200 টাকা দিয়ে পাঞ্জাবি কিনা, 200 টাকা না পারলেও 100 টাকার একটা পাঞ্জাবি কিনে তোমার ছেলেকে দিয়ে, তোমার বিবিকে দিয়ে, তোমার মাকে দিয়ে, তোমার ওই এতিম ভাতিজার প্রতি তোমার তাড়াতাড়ি দয়া করা। তোমরা জানো তোমাদের নবীর জীবন, নবীর গোলাম, নবীর গোলাম, নবীর গোলাম, অথচ কোনদিন নবীর কথা শুন। রাসূলুল্লাহর কাছে একদিন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তর বড় কঠিন, আমার হৃদয় বড় শক্ত, কোন কথাতে আমার চোখে পড়ে আসে, আল্লাহ কথায় আমার মনের মধ্যে কোনো ইয়ে হয়, আমি ঈমান এনেছি কিন্তু আমার মন গলে যায়, সব সময় আমার কঠিন হৃদয়। নবীজি বলছি, তুমি এতিমের মাথায় হাত দাও, তুমি ওয়াজ শুনতে বসেছো, জলসা তোমার জীবনে কোনো জলসা পরিবর্তন নেই, ওয়াজে কোনো পরিবর্তন নেই, তুমি সবসময় মাথায় নিয়ে বসেছো ভালো কিসা শোনো। আমি জলসায় উঠে মনে করছি আমাকে ভালো ওয়াজ করতে হবে, ভালো ওয়াজ মানে আমাকে কিসা শোনাতে হবে, জোরে জোরে সুবহানাল্লাহ বলবো, বলবেন আপনি আমার কথা কথা। আমরা এখানে পরিবর্তন হওয়ার জন্য বসেছি ভাই, এই মজলিস আমাদেরকে পরিবর্তন হওয়ার জন্য আমরা এই মজলিস কায়েম করি, রুজি বাড়াতে চাই। আল্লাহ বলেছেন, কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম ওয়া লা তাহাদ্দুন আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে তোমরা, গরীবদেরকে খাবার খাওয়াও। জলসা কমিটিতে যদি কোনো মানুষ গরীব হয়, কোন জলসা গ্রামে যদি গরীব মানুষের মাঝে কম টাকা রোজ যায়, বড় লোকের ঘরে বেশি টাকা যায়, হয় না? হয় না? হয় না? জি বলুন, যে লোকটা গরু দিয়েছে তাকে তার প্রয়োজনের থেকে বেশি আপনি খাবার পাঠান। একটা গরিব মানুষ তার ঘরে 6 জন মেম্বার, কিন্তু আপনি 2 জনের মতন খাবার পাঠান। আপনি মনে করছেন আপনি এই মজলিসে বসে আল্লাহ খুশি করানোর জন্য এই মজলিস করছেন। পরিবর্তন যদি হওয়ার জন্য না বসেন, তাহলে পয়সা খরচা করতে জলসা করতে কিছু লাভ নেই। আল্লাহ নবীর কাছে লোক এসে বলছে, ভাই আমি ক্ষুধার্ত, কিছু খাওয়াবে? আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, কেউ আছো কিছু খাওয়ানো? সাহাবারা চুপ। সকলের বাড়িতে খাবার নেই, কোন সাহাবীর বাড়িতে খাবার নেই, সবাই চুপ। নবীজি বলছেন, এমন সময় আল্লাহ নবী নিজে বাড়িতে গেলেন, বিবিদের ঘরে গেলেন, এক দুজনকে বলছেন, আচ্ছা বাড়িতে কিছু খাবার আছে? বিবিরা চুপ। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সেই সত্তার কসম যিনি আপনাকে নবী করে পাঠিয়েছেন, বাড়িতে কিছু খাবার, বাড়িতে কিছুই খাবার, বাড়িতে কিছুই খাবার। একজন সাহাবী দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিয়ে যাব। আল্লাহ নবী খুশি হলেন, যাও নিয়ে যাও। বাড়িতে পৌঁছেছেন, পৌঁছে বিবিকে বলছেন যে, বিবি আল্লাহ নবীর মেহমান আছে, কিছু খাবার আছে? বিবি বলছে যে, না কিছু খাবার নেই, শুধু ছেলেদেরকে খাওয়ানোর মতো অল্প খাবার আছে, আমাদেরও খাবার নেই। স্বামী বলছে, এক কাজ করো, ছেলেদেরকে না গায়ে মাথায় হাত বুলিয়ে শুইয়ে দাও, শুয়ে পড়বে, শুয়ে গেলে আমরা খাবার নিয়ে আসবো। নিয়ে এসে এমন ভাব করে না, দুঃখ করে তুমি লাইটটা আলোটা বন্ধ করে দিবে, লম্ফটা বন্ধ করে দিবে, করে দিয়ে মেহমানকে খাবার দিব, অন্ধকারে আমরা মিশামিশি বিছানে বাসনে হাত দিলাম আর মেহমানকে খাবারটা দিব, তাহলে মেহমানের পেট ভরে যাবে। তাই অন্ধকারের মধ্যে খাবার এনে আমি সামনে রেখে দিই, লম্ফটা বন্ধ করে দিয়েছি, অন্ধকার হয়ে গেছে, খাবার খাচ্ছে, মেহমান খাবার খাচ্ছে, এরাও এমন ভাব দেখাচ্ছে খাবার খাচ্ছে। আল্লাহ নবী রাসূলের নবীর দরবারে জিবরিল নবী এসে জানিয়া, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই সাহাবী যে গতকাল মেহমান নিয়ে গিয়েছিল, আল্লাহ পাক ওই ব্যক্তির কাছে মুচকি মুচকি হেসেছেন। জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। জিবরিল নবী বলে দিয়ে চলে গেছেন, আল্লাহ পাক ওই কাজে হেসেছেন। সুবহানাল্লাহ। বান্দা কাজ করেছে, আল্লাহ খুশি হন, বান্দা কাজ করেছে, আল্লাহ হেসেছে, বান্দা নামাজ পড়েছে, আল্লাহ হেসেছেন, এমন হাদিস আসেনি, বান্দা রোজা রেখেছে, আল্লাহ
হেসেছেন এমন হাদিস পাননি। বান্দা আল্লাহর রাস্তায় কি বলে খরচ করেছে, আল্লাহ হেসে ফেলেছেন। কি কাজ? জিবরিল আমিন বলে দিয়ে সালাম আলাইহি শোনো, ঠিক আছে তুমি কি কাজ করেছো যে আল্লাহ পাক কাল হেসেছেন? সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা আপনার প্রতি কুরবান হয়ে যান। হে আল্লাহর নবী, এমন কোনো কাজ আমার জানা নেই, তবে ইয়া রাসূলুল্লাহ আগামী গতকাল রাতের বেলা আমার বাড়িতে খাওয়ার ছিল না, ছেলে মেয়েদের খাওয়ার মেহমানের মুখে তুলেছি আর মেহমানের সামনে অন্ধকার করেছি, কেননা আমরা খাওয়ার ছিল না। আর এমন ভাব দেখিয়েছি যার মেহমান মনে করেছে যে আমরা খাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ এই কাজ করেছিলাম। আল্লাহ নবী বলেন, সাহাবারে তোমার এই কাজের জন্য আল্লাহ পাক খুশি হয়ে এসেছেন। এই ইসলামের দিকে তাকান, এই ইসলামের দিকে এসেছেন। বাড়িতে একটা মেহমান এসে গেলে আপনার মাথা খারাপ হয়ে যায়, আপনার বউয়ের মাথা খারাপ হয়ে যায়, আপনার বিবি অসন্তুষ্ট হয়ে যায়, বাড়িতে ঝগড়া লেগে যায় বাড়িতে মেহমান এলে। আর এই ঘর থেকে আপনি আশা করছেন ঘরে বরকত হবে, আপনি আশা করছেন ঘরের মধ্যে সম্পদ হবে, আপনি বরকতের আশা করছেন। নবীজির সামনে ওসমান ইবনে আফফান এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি দোয়া করুন আমার জন্য সম্পদ না বাড়ে, এত সম্পদ বেড়ে গেছে এ আমার জন্য চাপ হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা কি শুনেছেন কোন লোক যে বলছে ভাই আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ আর লাগবে না? কত টাকা একটা লোকের জীবনে লাগতে পারে? কত টাকা আপনার জীবনে লাগতে পারো? আপনার ঘরে মাসে যদি আপনার 15,000 টাকা, স্বাভাবিক লোকের ঘরে 15,000 টাকা হলে মোটামুটি হয়ে যায়, 10,000 টাকা হলে মোটামুটি হয়ে যায়, 10,000 15,000 টাকা হলে একজন মানুষের সংসার চলে যায়। জীবনে কোনোদিন এই কথা ভেবে দেখেছেন 15,000 টাকার লোক ব্যাংকের মধ্যে 15,000-এর 10 গুণ 12 গুণ 15 গুণ টাকা জমানো আছে, এক বছরে রুজি জমানো আছে, এরপরও সে লোক বলছে ভাই বড় সমস্যায় আছি, বড় অভাবে আছে। আর এই লোক বলছে আল্লাহ আমার রুজির মালিক। এই লোক কি মুনাফিক না? আমরা কি এই লোক মুনাফিকদের অন্তর্ভুক্ত হব না? যদি আমি এই কথা বলি, যদি আমার ব্যাংকে 2 লাখ টাকা পড়ে থাকে আর আমি বলি ভাই কি বলবো ব্যবসা বাণিজ্য বড় সমস্যা আছে, 10 বছর ধরে আপনি এই কথা বলছেন, 10 বছর ধরে বলছেন 10 বছর একদিন আপনার ঘরে চুলা জ্বলে গেল, আপনি কেন বুঝতে পারছেন না? আপনার কপালে নামাজ পড়ে কপাল কালো করে ফেললো, আপনি ঈমানদার হতে পারছেন না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যারা বলে আল্লাহ আমাদের রব আর এর উপর দাঁড়িয়ে থাকে। এখানে সবাই বলছে আল্লাহ আমাদের রব, কেউ দাঁড়িয়ে নেই, কেউ নবীর সুন্নাত শুনে মনের মধ্যে আকাঙ্ক্ষা আনিনি যে নবীর সুন্নাতের উপর আমল করব, কেউ একথা বলিনি নবীর হাদিসের উপর আমল করব, কেউ একথা বলিনি নবীর কথা অনুযায়ী আমরা চলবো, এ কথা আমরা কেউ বলিনি। আমরা সবাই বলি নবীকে মহব্বত করি, জলসায় আর মিলাদে কিছু পয়সা দিয়ে নবীর মহব্বতের প্রমাণ দিই, নবীর সুন্নাতের উপর আমল করে আমরা কেউ প্রমাণ দিইনি। আমাদের ঘরের মেয়েরা কেউ এই আমল দেয়নি। আল্লাহ নবী মসজিদে নববীতে বসে আছেন, এমন সময় যা বদবী ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান মুহাম্মদ। আল্লাহ নবী দিকে নেমে গিয়ে মসজিদে নববীতে রাসূলুল্লাহ বসে আছেন, এমন সময় একজন লোক বলল তোমাদের মাঝে মুহাম্মদ কে? মুহাম্মদ কে? সাহাবারা আল্লাহ নবীকে দেখিয়ে দিলেন আর বললেন এই নবী মুহাম্মদ। ওই লোক বলতে লাগলো মুহাম্মদ তুমি আমাকে দেখতে পাচ্ছ, আমি আরবের মরুভূমি থেকে গিয়ে এসেছি, আমি একজন মরুভূমির প্রধানী মানুষ, কিন্তু আমি বড় গরীব, আমি বড় গরীব, আমার শরীরের মধ্যে কোনো কাপড় নেই, আমার শরীরের মধ্যে কোনো ভালো জামা নেই। মুহাম্মদ তুমি নাকি দানশীল, মুহাম্মদ তুমি নাকি অনেক দান করো, আমি কিন্তু মুসলমান না, আমি কিন্তু ইমানদার না, তবে আমি চাই তুমি আমাকে কিছু সাহায্য করো। আমরা কিন্তু তোমার ধর্মের প্রতি আমার ঈমান নেই, কিন্তু আমি এসেছি তুমি আমাকে একটু সাহায্য করো। এ মুসলমান, তোমার নবীর সুন্নাত হচ্ছে মানুষকে সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দেওয়া। সুবহানাল্লাহ বলবেন। এই যুবক তোমার মেজাজের মধ্যে যেন থাকে তুমি লোককে সাহায্য করবে। তোমার এই কাজের জন্য কখনো কখনো তোমার বাড়ি, তোমার পরিবার, তোমার মা, তোমার বাপ, তোমার প্রশংসা হবে, কিন্তু তুমি ভয় পেও, তুমি চিন্তা করো যদি তুমি আল্লাহর জন্য করো।
আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি ভয় পেও না, চিন্তা করো না, জান্নাতের সুসংবাদ দিয়ে। তোমার কোন গ্রামের কোন ভাইয়ের জন্য তুমি যদি পরেশান হও, রাস্তার কোন লোক যদি বিপদে পড়েছে কথা শুনে যদি তুমি দাঁড়িয়ে তার জন্য পরেশান হও, তার জন্য কিছু করার চেষ্টা করো, করতে হবে না, চেষ্টা করো, বিশ্বাস করো, তুমি চিন্তা করো, সাহায্য তোমার জন্য হবে। তোমার মুসলমান ভাইরা অন্য ধর্মের লোক, নবীজি বলছেন সাহাবাদের মধ্যে থেকে বললেন তোমাদের মধ্যে কেউ আছে এই লোকটাকে একটি জামা দিবে? একজন যুবক ছিল দুম করে দাঁড়িয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ আমার জামাটা দিব। আল্লাহ নবী বলেন তোমার তো একটাই জামা, তোমার তো একটাই জামা, তুমি কেন দিতে চাইছো? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন আমি দিব। একটা জামা ভাই, একটা জামা। আমার ঘরে যদি একটা খাওয়া থাকে, আমার ছেলে মেয়ে বউ বাচ্চা খাবার আগে আমি তুলে খেয়ে, এটা আমাদের নেচার, এটা আমাদের ক্যারেক্টার। বিরিয়ানি দিয়ে এক পিস গোশত থাকে, আপনি আগে তুলে গোশতটা খেয়ে নেন, পরে বউ বাচ্চা খাবেন। নিজের বউ বাচ্চার জন্য আমরা সারা কখনো কখনো ত্যাগ করি না। এইখানে একটা জামা নবী বলেছেন, সঙ্গে সঙ্গে তুলে দিয়েছি। লোকটি গায়ে জামা নিয়ে নিয়েছে, খুশি। এমন সময় বলছে মুহাম্মদ তুমি দেখছো আমি বুড়ো মানুষ, আমি পায়ে হেঁটে এসেছি, আমার বড় অভাব, একটা কোন সাওয়ারি আমাকে দিবে, আমি একটু চড়ে চড়ে যেতাম। আমি কিন্তু মুসলমান না। সে বারবার নবীকে মুসলমান নাই করা বলছে কেন? যাতে নবী তাকে ইসলামের দাওয়াত না দেন। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন সাহাবাদের দিকে তাকিয়ে বললেন সাহাবারা তোমাদের মাঝে কি কেউ একজন আছে যে এই গরীব মানুষটিকে একটি উট দিতে পারবে, অথবা একটি ঘোড়া দিতে পারবে, অথবা তাকে একটি সাওয়ারি দেবে? সাহাবা দাঁড়িয়ে পড়ে ইয়া রাসূলুল্লাহ আমি আমার ঘোড়াটা আমি তাকে দিয়ে দেব। আল্লাহ নবী তাকিয়ে আর বলতে লাগেন এই ছেলে তুমি তো অনেক দূর থেকে মসজিদে আসো, তোমার তো একটাই সাওয়ারি, একটা সাওয়ারি, তুমি কিভাবে এই লোককে তুমি সাওয়ারিটা দেবে? তুমি কিভাবে নামাজ পড়তে আসবে? তুমি তো অনেক দূর থেকে আসো। বলে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন আমি এই মানুষটাকে দিই, আমি একটু আগে ঘর থেকে বেরিয়ে হেঁটে হেঁটে চলে আসবো নামাজের জন্য, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার এই হাদিয়াটা আপনি কবুল করুন। জন্য বলেন তুমি ওলি আল্লাহর হাওয়ায় উড়ে যাওয়ার কিচ্ছা শুনে সুবহানাল্লাহ বলে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো। তুমি নবীর সুন্নাতের উপর কখনো তোমার মনের মধ্যে আবেগ আসেনি? হে যুবক তোমার নবীর সুন্নাতের উপরে আমল করা কখনো তোমার আকাঙ্ক্ষা আসেনি? তোমাকে কেউ বলে দিয়েছে আমি নবীর গোলাম, আমরা নবীর গোলাম, আমরা নবীর প্রেমিক, এই কথা শুনে তুমি লাফাচ্ছ। জীবনে কোনোদিন তুমি কিতাবে দেখো যে নবীর গোলাম হওয়ার জন্য কি হওয়া উচিত? ওই বৃদ্ধ লোক আবার বলছে মুহাম্মদ আমি বড় ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দেওয়া যাবে? আমাকে কিছু খাবার দেওয়া যাবে? আল্লাহ নবী দয়া করে নবী সাহাবাদেরকে বললেন কেউ আছো খাবার দিবে? কেউ আছো খাবার দিবে? যারা নিজের পরনে জামা দিয়ে দেয়, যারা নিজেদের ঘোড়া দিয়ে দেয়, না মনে হয় তাদের কাছে খাবার থাকলে তারা দেবে না? চুপ চুপ। দুবার তিনবার আল্লাহ নবী নিজের বাড়িতে খাবার নেই জানেন, দুবার তিনবার বলতে বলতে একজন সাহাবী দাঁড়িয়ে গেছেন, দাঁড়িয়ে বুড়ো বলছেন হুজুর আমি দেখছি, বুড়োকে টেনে বলছেন তুমি কি মানুষ? তুমি দেখলেন যে আমাদের মধ্যে থেকে তুমি বলার সঙ্গে সঙ্গে একজন তোমার তার পরনে জামা খুলে দিল, একজন তার ঘোড়া দিয়ে দিল, এক প্লেট তোমাকে খাবার দিতে চাইছেন, তো তার মানে বুঝছো এখানে যারা বসে আছে কারো বাড়িতে রান্না হয়নি, কারো বাড়িতে খাবার নেই। লোকটি বলছে আমি ক্ষুধার্ত। তখন ওই সাহাবী বলছে চলেন চলো আমি তোমাকে একজনের বাড়িতে গেছি, তার বাড়িতে গেলে হাত দিয়ে ফিরে আসে। আল্লাহ নবী সাহাবী ওই বেদুইনকে নিয়ে হাঁটতে 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 একটি বাড়ির সামনে গিয়ে আওয়াজ দেন আসসালামু আলাইকুম, হে নবীর পরিবারের মানুষ সালাম, হে রাসূলের কন্যা, হে ফাতিমা আমি আপনার আব্বার গোলাম, একজন মেহমানকে এনেছি, ফি দুরুফি বাবুকা, একটি মেহমানকে নিয়ে আপনার দরজার সামনে এসেছি। আর দুরুফি বাবুকা আপনার দরজার সামনে একজন মেহমান এসেছে, হে নবীর কন্যা কিছু খাবার দেন, আপনার আব্বার মেহমানকে নিয়ে এসেছি। মেহমান সম্পর্কে রাসূলুল্লাহ কি বলছেন? তোমাদের মধ্যে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, তোমাদের মধ্যে যারা আখিরাতের প্রতি ঈমান এনেছে, তারা যেন তাদের মেহমানকে সম্মান করে। যে ব্যক্তি মেহমানকে সম্মান করবে, যে মেহমানকে খাবার খাওয়াবে, যে ব্যক্তি মেহমানকে খান পানি পান করাবে, ওই ব্যক্তি জেনে নিন আল্লাহ
উঠে যাচ্ছে সমস্ত। ভেতর থেকে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আওয়াজ দিচ্ছেন, হে আমার আব্বা সাহাবী, আমার ঘরে উঠোনে হাসান হোসেন খেলছে, আপনি লক্ষ্য করে দেখুন ওদের চেহারাগুলো দেখুন, 3 দিন ধরে তারা খায়নি, বাড়িতে 3 দিন চুলা জ্বলে। আমার বাড়িতে কিছুই খাওয়া, আমি কি দিব আপনাকে? লোকটা নিচু করে বেদুইনকে বলছে, ভাই এমন জায়গা থেকে না হয়েছে মদিনাতে আর কোথাও খাওয়া না। বলে এগিয়ে যাচ্ছে, আমার ভিতর থেকে আওয়াজ আসছে, দাঁড়া দাঁড়া। ঘর থেকে একটা ওড়না এনে দিয়েছে, বলছেন এই ওড়না ইহুদির বাড়িতে জমা রাখবেন, ইহুদির বাড়িতে জমা রাখবেন, দেখে কিছু পয়সা নিলেন, ইহুদিরা বন্ধক রাখবে, আর শুনুন ওই ইহুদিকে বলবেন এটা যেন সামলে রাখে, কেন এটা আমার আব্বা যা আমার বিয়ে দিয়ে দিয়েছিলেন, জোরে বলে দিয়েছে, এটা আমার জন্য বড় মূল্যবান, শুধু আমার আব্বা স্মৃতি হিসাবে আমি এটা রেখেছিলাম, কিন্তু যেহেতু আপনি আমার আব্বার মেহমানের কথা বলেছেন, এই মেহমানের সম্মান এটা আমি বন্ধক রাখছি, আমার কাছে পয়সা এলেই আমি ফেরত নিব, ওকে বলবেন এটা যেন অন্য কাউকে বিক্রি না করে। খুশি খুশি বলেছিলাম, বসিয়ে দিয়ে যাচ্ছেন, ইহুদির বাড়িতে গিয়ে বলছেন, ইহুদি ভাই এইটা রাখো, আর এটা শোনো নবীর কন্যার এইটা, এর বিনিময়ে কিছু খাবার আটা যদি কিছু হয় আমাকে দাও, আর শোনো এটা কাউকে বিক্রি করবে না, এটা তোমার কাছ থেকে ফেরত নেব, এটা ফাতেমাতুজ জাহরা নবীর কন্যা, তিনি এটাকে দিয়েছেন। ইহুদি চুপ করে শুনে ঘরের ভিতরে ঢুকে গেল, গিয়ে কিছুক্ষণ পরে বেরিয়ে এসে বলছে এটা একজন মেহমানের জন্য জমা করছে। বলে হ্যাঁ মেহমান। দোকান থেকে বললো যত পারো মাল নিয়ে যাও, বস্তা যত বস্তা মাথায় করে তুমি যত সামান নিতে পারবে না, বস্তা ঘাগনি ঘি ময়দা চিনি যা লাগবে নিয়ে যাও। ইও বাবা মুসলমান বাবা, কেন তুমি নিয়ে যাও। কন্যাটা নিয়ে সোজা রাসূলুল্লাহ দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে কলমা পড়িয়ে দিয়ে আমাকে আল্লাহর দ্বীনের দাওয়াতের জন্য আমি আপনার দরবারে এসেছি। মুসলমান অবাক হয়ে যায়, এই ইহুদিটা মুসলমানদের মুখালিফ ছিল, এই ইহুদিটা মুসলমানদের দুশমন ছিল, এই ইহুদিটা মুসলমানদেরকে গালাগালি করতো। আল্লাহ নবী অবাক হয়ে যায়, এই আমার সাহাবারা কি কারণে ইহুদি মুসলমান হবে? ওই ইহুদি বলতে লাগে, হে মুহাম্মদ শুনে নিন, আমি ইহুদি, আমি তাওরাত গ্রন্থ পড়ি, আমার কাছে তাওরাত আছে, আমি তাওরাতের ইবারত আমি পড়ি, তাওরাত গ্রন্থ পড়ি, আর আমার কাছে তাওরাতের মধ্যে এই কথা লেখা ছিল আখেরি জামানার নবীর যে লক্ষণ হবে, সেই লক্ষণের একটা লক্ষণ হবে যে তার বাড়িতে মেহমান আসবে, তার কন্যা তার বাড়ির ওড়নাটা একজন ইহুদির কাছে জমা রেখে মেহমানদারির বিনিময়ে কিছু জিনিস কিনবে। ইয়া রাসূলুল্লাহ, আমার তাওরাত গবাহ দিচ্ছে আপনি আখেরি নবী, এরপরে যদি আমি অস্বীকার করি তাহলে আমার তাওরাতের বিরুদ্ধে আমি জাহান্নামে যাব। ইয়া রাসূলুল্লাহ, আপনার কন্যার এই কন্যা আমি জমা দিলাম, আর আপনি আমাকে ঈমানের কলমা পড়িয়ে দিন। এই যুবক, এটা আমার ঈমানকে বৃদ্ধি করে। আমার দরবারে আপনারা জানেন একটা জুমার খরচ আপনারা অনুমান করেন 20 বছর মিনিমাম মেহমানদারি চলছে নাকি? আপনারা বলুন কত বছর? বিশেষ তো আপনারা দেখছেন নাকি? অনেক 20 বছর মেহমানদারি চলছে আলহামদুলিল্লাহ। একটা সপ্তাহ জুমার খরচ কত আপনারা জানেন? আমি মাইকে এসে বলতে চাই। প্রথম মানুষ এই আরবের টাকা, আমেরিকার টাকা, 1 টাকা 1 টাকা হুজুর কিবলার একটাই ছিল। আমার মনে আছে আমি ছোটবেলা আমরা যা রান্না করি, এটা 30 বছর আগে কথা বলছি, তখন তো অনেক ছেলেরা তৈরি হয়নি, পয়দা হয়নি, কেন বাচ্চারা একটা ছোট বাটিতে তরকারি আসতো, একটা ডাল আসতো, হাসিল ভাইরা বলতে পারবে, আপনারা দেখেননি। যেখানে এখন দরবার তদবিরখানা যেখানটা আছে, যেখানে কে খেয়েছেন হাত তুলান তদবিরখানা, তোমরা বাচ্চা তোমরা খাবে, তুমি তো আগে খাবে না, আপনি তো খাবেন। এই যে বলছি মনে আজকে বলছি, তুমি আজকে বলছো, আমি আজকে এখানে খুব ছোট 20-25 বছর 30 বছর আগে
সেখান থেকে মেহমানদারি। আজকে দরবারে প্রতি সপ্তাহে 2200 লোক খায়, 400 কিলোর কাছাকাছি চাল রান্না হয়। এই নাকি একটা বিয়ে বাড়িতে যা খরচা হয়, যা খাওয়ানো হয়, যখন সাধারণ বিয়ে বাড়িতে 200, 300, 400 লোককে নিয়ে রান্না হয়, তখন 10টা বিয়ে বাড়ি খান না প্রতি জুমাতে আল্লাহ পাক করাচ্ছেন। আপনাকে চাইতে হচ্ছে না, কালেকশন করতে হচ্ছে না, বলতে হচ্ছে না, কিন্তু যেভাবে যারা কাছের লোক তারা জানে যে চালানোটা কিভাবে চলছে। আপনি বলছেন আমরা পোতা বাড়িতে ভালোবাসি, আর আপনার বাড়িতে দুপুর মেহমান এলে আপনার মাথা খারাপ। আমি আমার খাওয়ানো প্রচার করছি, প্রতাপকে ভালোবাসি, এটা বলবে ওই ছেলে যার অন্তরে মেহমানদারি ভালোবাসা থাকে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান নিয়ে খেতেন, খুঁজতেন মেহমান, খুঁজে খুঁজে লোক ধরে এনে মেহমান। দুপুরবেলা অপরিচিত কোনো লোককে দেখলে খাওয়ার দাওয়াত দিন। দুপুরবেলা অপরিচিত কোনো মানুষকে দেখলে খাওয়ার দাওয়াত দিন। বাড়িতে মেহমান যদি কোনো লোক 1 বছর যদি আপনি বাড়িতে মেহমান না আসে, আপনি হতভাগা লোক, আপনার ভয় পাওয়া উচিত। 1 বছর আমার বাড়িতে কোনো মেহমান নেই, ফোন করে মেহমানদারির জন্য দাওয়াত দিয়ে আসে। বন্ধু বান্ধবকে নিয়ে হোটেলে খাওয়িয়ে মেহমানদারি করার চেয়ে বুদ্ধিমান হচ্ছে বাড়িতে ডাল ভাত খেয়ে বন্ধু বান্ধবদেরকে নিয়ে, আত্মীয় স্বজনদেরকে নিয়ে মেহমানদারি করুন, দেখুন বরকত হবে। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদ এত হয়ে গেছে, আমার কষ্ট হচ্ছে, আপনি একটু কিছু করুন, আমার আর টাকা পয়সা চাই না। আল্লাহ নবী নূর নবী রাসূল নবী জিজ্ঞাসা করেন, উসমান কিভাবে খানা খাও, কিভাবে খাওয়া দাওয়া খাও? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যখন খানা খেতে বসি, আমি যদি সফরে যাই, উটের পিঠে খানা খাই, উটের পিঠ থেকে খানা খেতে খেতে, খাওয়ার খেতে খেতে যদি একটা খাওয়া উটের পিঠ থেকে দেখি মাটিতে পড়ে যায়, আমি উসমান নিচে নেমে যাই এবং ওই খানাটা তুলে নিয়ে আবার আমি পরিষ্কার করে মুখে খেয়ে ফেলি। আপনার ঘরে প্রতিদিন এতটা করে ভাত পুকুরে ফেলা হয়, আপনি খেয়ে বিছানের নিচে এত খাবারের ভাতের দানা পড়ে। আমি আপনাকে নিজে দেখেছি, দস্তরখান থেকে একটা দানা তুলে তুলে খেলে দিতেছি, আমি নিজে দেখে দেখা কথা বলছি। ভাত খেলে একটা দানা, মা বাবা কাছে কোন দানায় বসার কাছে, আপনি ভাত খান, আপনার পাশে একজন আলেম ওলামা, ভীষণ অসন্তুষ্ট একজন আলেম ওলামাকে দেখছি ভাত খেয়ে ভাত নষ্ট করে। আপনারা বলবেন কখনো কখনো মজবুরিতে আমারও কিছু ভাত হয়ে যায়, কিন্তু আমার জ্ঞান তো আমি খুব কম সময় ভাত পাতে রাখি, আমি রাখি, যত কষ্টই হোক আমি খেয়ে ফেলার চেষ্টা করি। যখন কোনো আলেম কোনো মৌলানা ভাত রেখে দিকে আপনারা বলবেন যে এত ভাত, কিন্তু আমরা তো ভাত আমি প্লেটের সামনে রেখে থাকি, আমরা উপরি ভাত যেটাকে বলি নাকি, উপরে ভাত গরম করে হয় আমি তুলে দিব, না আমি তুলে ভাত ফেলে দিয়ে যাই। আলেম ওলামারা যখন এই কথাগুলো আপনারা বলতে শুরু করবেন, দেখবেন সমাজ। আমি যখন ভাত খেয়ে ছোটে ভাত ফেলবো, তখন পাশে মরা সাদা চাগুলো বড় হুজুর যখন ভাত একটু ফেলেছে, আমি ছোট হুজুর একটু ভাত ফেলে দেখছি। কারণ হচ্ছে আমাদের দিন থেকে আমরা দূরে চলে গেছি। এই যুবক ওসমান ইবনে আফফান বলছেন যে আমার বরকত কম, এত সম্পদ হচ্ছে রাসূলুল্লাহ, কেমন করে খাওয়া? হে ওসমান, তুমি যেভাবে খানাকে সম্মান করো, আল্লাহ তোমাকে কখনো বিবরকত করবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বরকতের দোয়া চাইতে হবে, বরকতের দোয়া যদি চাই আমরা এগিয়ে যাব। আল্লাহ নবী ঈদের দিনে ঈদ চলে গেল, ঈদের বাড়িতে আমরা যেন আয়েশা সিদ্দিকা সহ কয়েকজন আমরা যেন এসেছেন, ইয়া রাসূলুল্লাহ বাড়িতে খাবার নেই, ঈদের দিনে ইয়া রাসূলুল্লাহ বাড়িতে খাবার নেই, কিছু কি খাবারের ব্যবস্থা করে দেওয়া যাবে? আল্লাহ নবী বলেন এখন ঈদের দিন, আজকে ঈদ পড়া যাবে, আমি কার কাছে বলবো? ঠিক আছে কাকু দেখছি কিভাবে করা যায়, এখন কিছু কারোর জন্য কিছু করতে পারবো না। ঈদে প্রত্যেকের বাড়িতে খুশি হয়, আর ওসমান এই কি বলে রাসূলের পরিবারের খাবারের বাড়িতে চুলা জ্বলেনি, কানে খবর চলে গেছে ওসমান ইবনে আফফান। আল্লাহ নবী ঈদগাহ গেছেন, এদিকে এসে প্রতিটি আমাদের ঘরের দরজার সামনে একটা করে উট দাঁড় করানো আছে, ওই উটের পিছে প্রত্যেকের বাড়িতে খানার সামান, এত খাওয়ার সামান, যে খাওয়ার সামানগুলো নিয়ে ভর্তি প্রত্যেকের বাড়িতে। আল্লাহ নবী নামাজ পড়ি ঘরে ঢুকছে, ঘরে খুশির মাহল, সবাই রান্না বান্না করছে। আল্লাহ নবী বলেছেন কি ব্যাপার, এত খাবার কোথা থেকে এলো? ইয়া রাসূলুল্লাহ ওসমান ইবনে আফফান
আপনার বাড়িতে ঈদের জন্য ঈদের খুশিতে এক একজনের বাড়িতে একটা করে জানোয়ারের খাবার পাঠিয়ে দিয়েছেন, জোরে বলছেন জানোয়ার ভর্তি খাবার পাঠিয়ে দিয়েছেন। আপনার কাছে ঈদ, আপনার খুশি আপনার কাছে, আপনার ছেলে মেয়ে বউ বাচ্চা কাপড় হওয়াটা আপনার কাছে ঈদ। আমার কাছে নবীর পরিবারের কাছে, নবীর সাহাবাদের কাছে ঈদ ছিল, নবীর পরিবারের সাহাবাদের ছিল, নবীর পরিবার মসজিদের মধ্যে সকলের বাড়িতে ঈদ। আপনার পরিবারের ঈদ মানে আপনার ঈদ, কিন্তু ইসলামের একটা মুসলমানদের ঈদ মানে বিশ্ব চকের কোনো বাড়িতে যদি খুশি না হয় তাহলে হবে না। আমি কিছুদিন আগে হলদিয়াতে আমাকে শুনে এত আনন্দ হয়েছে, ঈদগাহ এতে কাপে আছি, একজন ছেলে এসছে, ভাইজান এই ব্যাপার একজন কর্মীর কোনো একটা সমস্যার কারণে সে বাড়িতে নেই, ভাইজান আমরা আজকে গিয়ে, যেহেতু আমাদের ভাই বাড়িতে নেই, আমরা প্রত্যেকে কিছু টাকা পয়সা কালেকশন করে আমরা কিছু করে তার বাড়িতে তার ছেলে মেয়ে সবার জন্য ঈদের সেমাই বাচ্চা জামা কাপড় কিনে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি এই যুবকটাকে খুঁজছি, আমি সমাজের এই যুবককে মনে করি সে আমার সাথে সঙ্গী হতে পারে। ভাইজান জিন্দাবাদ, নাদের তকদির দিয়ে আসা ছেলে আমার সঙ্গী হওয়ার প্রয়োজন নেই। হে যুবক, তুমি যদি মনে করো ভাইজানকে ভালোবাসি, তোমার দায়িত্ব হচ্ছে বিশ্ব চকে প্রতিটি বাড়িতে যেন সকলেই খুশির সময় যেন সবাই খুশি করতে পারে। দান করতে শিখুন, দান করতে শিখুন। ইসলামের মধ্যে দানের থেকে বড় কিছুই নেই। আল্লাহ নবীর কাছে একটা লোক এসেছে, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে অভাব আছে, আপনি একটু সাহায্য করুন। আল্লাহ নবী বলেন চলে যাও উসমান ইবনে আফফানের কাছে চলে যাও। উসমান ইবনে আফফানের কাছে এসে দেখছে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারগুলো পড়ে গেছে, পিঁপড়া মুড়ি দিয়ে যাচ্ছে, খাবারগুলোকে টেনে টেনে নিয়ে আবার নিজে খাবারের স্তূপে রেখে দিচ্ছে, যেগুলো খাবারগুলো পড়ে গেছে। অবাক হয়ে গেছে, কেমন কঞ্জুস লোক রে বাবা, এত খাবার থাকতে থাকতে খাবার একটু উড়ে গেছে, বাইরে চলে গেছে, টেনে টেনে খাবার খাচ্ছে। চলে এসেছে এই লোক তো কয়েকদিন পর আবার গেছে, ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ের বিয়ে, আপনি একটু আল্লাহ তোমাকে বললাম ওসমানের কাছে, না আমি ওসমান জ্ঞানীকে বলতে পারি। আরে তুমি গিয়ে বলো। এসেছেন, এসে দেখছেন চাকরের সাথে হাওয়া খাচ্ছে। ওসমান এই তুমি এত বড় লম্পে বাতি লাগিয়ে রেখেছো, মোটা সরষে দিবে, মোটা সরষে লাগিয়ে দিয়েছে, বেশি বেশি আসছে, আমার তেল পড়ছে, এই তুমি চিন্তা সর্বনাশ। সামান্য একটা প্রদীপের বাতিতে মোটা বাতি রেখে পুড়ে যাচ্ছে, এত চিল্লাচ্ছে, এই লোক পয়সা দিচ্ছে। আল্লাহ আল্লাহ তুমি যাও গিয়ে বলো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা এসে পৌঁছেছেন, মনের মধ্যে সাহস দিয়েছি, হে ওসমান আমি এসেছি, আল্লাহ নবী আমাকে আপনার কাছে পাঠিয়েছেন, আমার মেয়ের বিয়ে, কিছু সাহায্যের জন্য পাঠাচ্ছেন। আল্লাহ নবী উট আসছিল, কাফের আসছিল বাজার থেকে, আস্তে আস্তে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা বলছেন প্রথম যে উটটা আছে উটটা নিয়ে চলে যান, আর বলছেন শোনো যে উটে যা মাল আছে আমি মনে করি তোমার প্রয়োজনের থেকে বেশি। বলে জি হ্যাঁ। অবাক হয়ে গেছে, উটের লাড়ি লাড়ি টানছে, উটের রেওয়াজ হচ্ছে সামনের উট যেদিকে যাবে পিছনের উট সেদিকে যাবে, এই টেনেছে পিছনের ওই লোকের খেলা ছিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন এই তুমি উট খেলাচ্ছ কেন? আমি তো একটা মুখ দিয়েছি, আল্লাহ হুকুমে যদি পরের মুখটা ওইদিকে যায় তুমি টানাচ্ছ কেন? এটা তো আল্লাহ হুকুম, ছেড়ে দাও। উট টানছে, পিছনে একসাথে যতগুলো উট ছিল সব উটগুলো ওই লোকের সাথে সাথে চলে গেল। ওসমান ইবনে আফফান বসে আছেন, একটা লোককে এত হাজার দিরহামে সম্পদ পাঠিয়েছে। আপনি যাকাত দান করেন এমন করে, আপনার কাছে যদি জাকাতের পয়সা দিতে আসে, আপনি জাকাত পয়সা দেওয়ার সময় এমন গরিবের সাথে দুর্ব্যবহার করেন যেন আপনি তার প্রতি কত বড় দয়া করেছেন। হঠাৎ এখন কিছু লোক এই এলাকায় যদি জাকাত পাওয়ার লোক না পাওয়া যায়, আপনি কল্পনা করুন তো যারা জাকাত দেয় তাদের কি অবস্থা হবে। আপনি জাকাত পাওয়ার পয়সা দেওয়ার লোক নেই, তো যে লোকটা জাকাত চাইছে ওই লোকটা আমার উপর দয়া করছে, আমি রুহুল আমিনের উপর দয়া করছি। যদি বলে ভাই জাকাতের কিছু পয়সা হচ্ছে, আমাকে দয়া করছে যে আমার জাকাত করা দেওয়ার পয়সা হচ্ছে, আমি কখনো এইভাবে ভেবে দেখেছি? আমি ওয়াজ শুনতে এসেছি, হুজুর বলবে এই মজলিসে বসে আছেন, এই মজলিসে বসে আছেন মানে এটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগানে বস না পেলে কালকে দিনে কমিটিকে চলে যাবে। জীবনের চরিত্র পরিবর্তন করবো না, চরিত্র শুধরাবো। দান করতে গেলে আমার হাত কাঁপে, দান করতে গেলে আমার বুক কাঁপে, আমি মনে করি দান করলে গরিব হয়ে যাব। আল্লাহ নবী কি বলছেন? আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি দান করে আল্লাহ তার সম্পদকে কমিয়ে দেন না। জোরে বলবেন
নবীর গোলাম, নবীর প্রেমিক, কখনো এই কথা নিজের জীবনে এনেছে? আল্লাহ নবী দয়াল নবী নূর নবী রাসূলের এই সাহাবা নবী বলেন as-সাদাকাতু তুরিদুল বালা। হে যুবক, তুমি প্রতিদিন তোমার বাড়িতে অশান্তি, তোমার বাড়িতে পরেশানি, তোমার বাড়িতে অশান্তি, তোমার বাড়িতে ছেলে অসুস্থ, তোমার বাড়িতে তোমার মা অসুস্থ, তোমার বাড়িতে তোমার বাপ অসুস্থ, তোমার বাড়িতে তোমার বিবি অসুস্থ, তোমার বাড়িতে কাজ নেই, তুমি হুজুরের দরবারে ছুটে যাও, তুমি পীরের দরবারে ছুটে যাও, হুজুরের কাছে তাবিজ করো, মাওলানা তোমার ঘর বন্ধ করে, পীর সাহেব তোমার ঘর বন্ধ করে, কিন্তু তোমার বাড়িতে পরিবর্তন হয় না, তোমার বাড়িতে বিপদ মুক্ত হয় না। কিন্তু তুমি কোনদিন রাসূলুল্লাহর সুন্নাতের কথা মনে করোনি। আল্লাহ নবী দয়াল নবী নূর নবী বলেন as-সাদাকাতু তুরিদুল বালা। মুসলমান, তুমি যদি দান করে দাও, সাদকা করে দাও, আল্লাহ তোমার বাড়ির বিপদ দূর করে দেবেন, আল্লাহ তোমার ছেলে মেয়েদেরকে নিরাপদ রাখবেন। আল্লাহ পাক যে ব্যক্তি সাদকা করে, আল্লাহ পাক ওই সাদকাকে বাড়াতে থাকেন, ওই সাদকা এমন বাড়তে থাকে বাড়তে থাকে, রাসূলুল্লাহ বলেন পাহাড়ের মতো ওই সাদকা হয়ে যায়। কিয়ামতের দিন ওই সাদকা পাহাড়ের মতো হয়ে যায়। ঘর বন্ধ করেছে 10,000 20,000 25,000 টাকা দিয়েছে, 200 টাকা 500 টাকা 1000 টাকা কখনো গরিব মানুষকে সাদকা করে না। এমন লোক আমাদের সমাজে আছে না? আমি এসে বলেছি হ্যাঁ ঘরের মধ্যে তো 13টা কালো জিন আছে, ছাড়াতে হবে। যা আগে পরে তো ব্যবসা ডাউন হয়ে যাচ্ছে, বাবু বহুত খরচ, 50,000 টাকা লাগবে, দিব বইয়ের কানের দুল বন্ধক দিয়ে মুসলমানরা ঘর বন্ধ করে, বউয়ের চুরি বন্ধক দিয়ে ঘর বন্ধ করেছে, 20,000 টাকা দিয়েছে। এরকম ঘটনা আমার জানা অহরহ। ভুল বলছি ভাই? সত্যি কথা বলুন তো, এমন ঘটনা আপনাদের শোনা যায়নি? আপনি বলুন আমি ঘর বন্ধ করবো, আমি টাকা নিব, আমার কোনো দোষ নেই, আপনি আমার কাছে ঘর বন্ধ করতে এসেছেন। অনেকে বলে ঘোড়া ঘাসের সাথে বন্ধুত্ব করে নিলে খাবে। আপনারা আমাদের নজরে কি? আপনারা ঘাস। মাইকে কেউ বলবে না, কিন্তু এটা সত্য কথা। আমি আপনাকে এখানে জলসা শোনাচ্ছি, পয়সা নিব, এটাই সত্য। আপনি কতটা হেদায়েত করছেন, আপনি কতটা ধর্মের দিকে আসছেন, আমার কিচ্ছু যায় না। দিনের শেষে আমি চুপ দিয়ে টাকা গুনে নিয়ে চলে যাবো, এটাই শেষ কথা। কিন্তু আপনি বুঝতে চাইছেন এর বাইরে আমি বেরিয়ে ভুলাম না। আপনাকে বলছি আপনি কোরআন এবং সুন্নাহর জীবনকে আকর্ষিত হন, কোরআন এবং সুন্নাহর জীবনকে ধরার চেষ্টা করুন। আপনি এই কথা শোনার পরে আপনি বলছেন, কেননা কোরআন সুন্নাহর জীবন ধরতে গেলে শয়তান আপনাকে বাধা দিবে। 500 টাকা বার করতে, দান করতে শয়তান বাধা দিবে, কিন্তু ঘর বন্ধের নামে 20,000 টাকা বার করতে শয়তান আপনাকে বাধা দিবে, বরং আপনাকে বলবে হ্যাঁ দিয়ে দিই, ঘরটা বন্ধ করে দিই। এর কারণ আমি দ্বীনি মিজাজের মধ্যে নেই, ধর্মের মিজাজের মধ্যে নেই। ওয়াজ শুনে বলছেন আমি কি হবে ভাইজান, ওয়াজ এত শুনছি মানুষ শুধরাচ্ছে। সম্মানিত হাজির, এই মজলিসের মধ্যে আমাদের দুটো জিনিস বলছি আজকে উদ্দেশ্য। এক হচ্ছে দুনিয়াকে আমরা কম করি, দুনিয়ার প্রতি আমাদের আকর্ষণ কম করি, তাহলে দেখবেন আমরা এগিয়ে যাবো। সাইয়্যিদ আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন? গভর্নর ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায়। তিনি এত গরিব ছিলেন, যেটুকু পয়সা প্রয়োজন ছিল ওই পয়সার পরে বাকি পয়সা খরচ করে দিতেন। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে বাইতুল মালে প্রচুর পয়সা এসেছে মুসলমানদের কাছে। ওমর চিঠি পাঠালেন অমুক এলাকার মানুষদেরকে গরিবদের লিস্ট বানাও। লিস্টে ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রথম নাম হচ্ছে সাইয়্যিদ আমের রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ বলেন কোন আমের? মানে ইয়া রাসূলুল্লাহ আমাদের গভর্নর। গভর্নর মানে বুঝেন ওই দেশের যিনি প্রধান। ওমর বসে বসে কাঁদতে আরম্ভ করলেন, তুমি এত এগিয়ে গেছো। এক একটা দেশে গভর্নর গিয়ে টাকা পয়সা সুখ শান্তি বাড়ি গাড়ি বানিয়ে দিয়েছে। ওমর যখন 100 দিরহাম দিয়ে সমস্ত মানুষকে 100 দিরহাম করে দিয়েছেন, ওকে দিয়ে চিঠি লিখেছেন স্পেশাল করে যাচ্ছে আমি এই টাকা আপনাকে দিলাম, আপনি আপনার ব্যক্তিগত কাজে লাগান। তো প্রচন্ড গরিব, টাকাটা নিয়ে চিঠিটা পেয়েছেন, চট করে কাউকে ফেরত দিতে পারছেন। আমিরুল মুমিনিনের অর্ডার। ঘরে গিয়ে পরেশান হয়ে গেছে, বলছে বড় বিপদে পড়ে গেছি আমরা। বিবিকে বিবি বলল কি হয়েছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিবি বলছেন কি আমিরুল মুমিনিন ওমর কি মারা গেলেন নাকি?
বলছে না না ইচ্ছে বড় বিপদ। বলে কি ব্যাপার, কিয়ামতের লক্ষণ কি এসে গেছে নাকি, কিয়ামত হওয়ার কোনো সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে নাকি? বলছে ইচ্ছে বড় বিপদ। বিবি বলছেন আল্লাহ রহম করুন, ইচ্ছে বড় বিপদ কি? বলছেন আমিরুল মুমিনিন আমাদেরকে 100 টাকা পাঠিয়েছেন, 100 দিরহাম পাঠিয়েছেন, এই দিরহাম দিয়ে বলছেন আমাদের খরচ করার জন্য। আমার বিবি হলে আগে বলতো তাড়াতাড়ি গিয়ে একটা বড় শাড়ি কিনে দিন। আপনার বিবি হলে বলে যা টাকা পেয়েছো তাহলে লটারিতে টাকা পেয়েছো, লটারির টাকা মুসলমান ছিল। এই যুবক গরিবীকে আমরা টেনে নিচ্ছি আমাদের, আমরা বুঝ খোদার কসম কে বলছি, কাফের মুশরিক আমাদের পিছে মুনাফিক ইহুদিরা এমন করে লেগেছে, গরিব করার জন্য তারা আমাদেরকে ওই কাজগুলো করছে যেগুলো রাসূলুল্লাহ বলেছেন। তুমি লটারি কাটছো, তুমি গরিব হয়ে যাবে। তুমি পাবজি গেম খেলে জুয়া খেলছো, তুমি গরিব হয়ে যাবে। তোমার গরিব হওয়ার জন্য তিনটা জিনিস তোমার মধ্যে থাকলে তুমি গরিব হয়ে হতভাগা হয়ে যাবে। এক, তুমি যদি লটারি কাটো। দুই, তুমি যদি জুয়া খেলো। তিন, তুমি যদি সুদের সাথে সরাসরি যুক্ত। আজকে মুসলমানদের যুবক ছেলেরা জুয়া খেলে, লটারি খেলে, মুসলমানদের বড় মানুষেরা, বিবিরা, মেয়েরা লটারি সুদের মধ্যে কি বলে ওর নাম বন্ধনের মধ্যে যুক্ত আছে। মুসলমানের ঘরে টাকা আছে, ওটা সমাজ পরিবর্তন হবে। আপনি আমি একজন ছেলেকে বলছি আজ থেকে তওবা করুন জুয়া খেলতে। এই রহমতনগর পরিষ্কার ভাইয়া কি 60,000 টাকা দিয়ে 7 দিনে 1,80,000 টাকা নাকি একটা গেম চলছিল না, ইনভেস্ট। বারবার বলছি ফেসে যাবি, মরে যাবে লোক কি হলো, ওই এলাকার ইকোনমি কিভাবে ডাউন হলো, ফল হলো তোমরা জানো না। আমি বললাম না, আমার কথা তুমি শুনবে। আমি বললাম না, আমাকে যদি আমাকে 1000 টাকা দাও তুমি আমাকে দিবে। আমি যদি বলি তুমি 100 টাকা আল্লাহর রাস্তায় খরচ করো, তুমি চুপ করে বসে থাকো। তুমি আমার ওয়াজ শুনে কি উপকৃত হবে? একটা সমাজ কাজ করছে মুসলমানদেরকে গরিব করে রাখার জন্য, মুসলমানদের ইকোনমিকে নষ্ট করার জন্য একটা সমাজ কাজ করছে। আমরা জানি না, আপনি জানেন না। আপনি 10 বছর ধরে 1 টাকা, 2 টাকা, 10 টাকা, 20 টাকা করে আপনার আজকে পুঁজি, একজন লোক পুঁজি করেছে 10 লাখ টাকা, একদিনে করেনি। 10,000 টাকা কামিয়েছে, সেখান থেকে 2,000 সেভিংস, 20,000 টাকা কামিয়েছে, এইভাবে করতে করতে 45 বছর বয়সে এসে, 50 বছর বয়সে এসে, 30 বছর এসে 10 লাখ টাকা আপনি সেভিংস করেছিলেন। ওইটা আপনার দুনিয়াবি আপনার সম্পদ ছিল। আপনি কি করলেন? একদিনে এই মজলিসে বসে আপনি 1,000 টাকা দান করেননি, আপনার বাড়িতে 50,000 টাকা আছে। এই মজলিসে বসে আপনি 2,000 টাকা দান করেননি, বাড়িতে 1 লাখ টাকা আছে। আমার মতন আমার দরবারে একবার চিঠা দিয়ে দেন, আমি আপনাকে বলি খুব সাবধান, খুব সাবধান। আপনি দেখবেন না কেউ মানুষ যদি সস্তায় টাকা আপনাকে দিতে চায়, আপনি ওই লোকের পাল্লায় পড়বেন। কখনো আপনাকে নিষেধ করব না। আমার তো ভাই নেই, আমার ভাইও আপনাদেরকে কথা বলতো, আমি সেখানেও বলতাম যে পাল্লায় পড়বেন না। তুমি কি করলে? বড় লোক হওয়ার আশায় 10 লাখ টাকা তুমি দিয়ে দিলে, তোমার টাকা। আপনি কল্পনার চোখে দেখুন, আমি বলছি গোলামি ভাই 1 লাখ টাকা আমাকে দেন, প্রত্যেক মাসে আপনাকে 10,000 টাকা করে দিন, প্রত্যেক মাসে 8,000 টাকা করে দিন। আচ্ছা, আপনি বোঝার চেষ্টা করবেন, আমি 1 লাখ টাকা আপনার কাছে নিয়েছি, আমি যদি 8,000 টাকা করে মাসে দিই, আপনার 1 বছরে কত টাকা ফেরত দিব? আপনার টাকা আপনাকে 1 বছরে ফিরিয়ে দিব, তারপরেও আমার কাছে 4,000 টাকা থাকে। আমি প্রথমেই শুরু করে দিলাম, আমি এখানে 10টা ছেলেকে তৈরি করে দিলাম, 1 লাখ টাকা করে নিয়ে প্রত্যেককে 8,000 টাকা করে দিচ্ছি। 10টা ছেলে 4 মাস 5 মাস পাওয়ার পরে এই গ্রামের 20টা লোক আসবে না আসবে, প্রত্যেক মাসে টাকা দিচ্ছি। ভাই দেখ এই ফোন পেতে, এই যে ভাই দেখ হোয়াটসঅ্যাপে, এই যে ভাই আমার বিল বই। আপনি 1 বছরের মধ্যে আমি এই গ্রাম থেকে 50 লাখ টাকা যদি তুলে দিতে পারবো না? আমাকে কাউকে কোনো ব্যবসা নেই, কোনো কাজ নেই, কোনো কর্ম নেই, শুধু 10টা ছেলেকে পটিয়ে টাকা যদি আমি 1 লাখ টাকা দিতে পারি, আমি 1 লাখ বলছি, 50,000 দিতে পারি, 10,000 দিতে পারি, আমি বসে বসে 1 কোটি 2 কোটি 5 কোটি টাকা আমি গ্রাম থেকে তুলে দিতে পারবো, কিচ্ছু করতে হবে না। এরকম লোক আসে না? নেই।
আর আপনি কেন করছেন? কারণ আপনি লোভী, আপনার লোভ আছে, আপনি লোভী। 8 মাস পরে পুরো টাকা নিয়ে গেলেন, হায় হায় 3 কোটি 5 কোটি 7 কোটি কত কোটি টাকা উড়ে চলে গেল। তুমি বলছো আমরা ভাইজান মহব্বত করি। হে যুবক, তুমি যদি মহব্বত করতে, আমি বারবার আমার ছেলেদেরকে কাছের লোকে বলি, কত মানুষ এসে আমাকে এরকম আমাকে প্রস্তাব দিয়েছে, কাছের লোক বলছে ভাই তুমি টাকা ধার দিবে আমার কাছে দিয়ে এসব 20% টাকা বলি। আর হ্যাঁ, তোমার জমা আছে, আমার যদি 1 লাখ টাকা চলে যায় ঠিক আছে, তোমার জমা করো, তোমার পুঁজি 1 লাখ টাকা, তোমার সেভিংস 1 লাখ টাকা, তুমি 1 লাখ টাকা লোভে ভরে দিয়ে দিলে, তুমি বরবাদ হতভাগা, তুমি বরবাদ হয়ে যাবে। আর মুসলমান তাদের ঈমানকে কিভাবে বৃদ্ধি করবে? 100 দিরহাম এসেছে, 100 দিরহাম নিয়ে তুমি বলছেন বিপদে আছে, কি বিপদ? এই বিপদ। তার বিবি বলছেন দেখেন আপনি, আল্লাহ আপনাকে ঠিক রাস্তা বার করে দিবে। সারা রাত কান্নাকাটি করছেন, আল্লাহ ওমর আমাকে দুনিয়ার ফিতনায় জড়িয়ে দিয়েছেন। আল্লাহ আল্লাহ নবী সকালবেলা ফজরের নামাজ পড়ে বেরিয়ে যাচ্ছেন, এমন সময় লাগে বহুত হাসপাতাল দিয়ে একজন মুজাহিদ চলে যাচ্ছে। তার বলিয়ে দেন ভাই তোমরা কারা, কোথায় যাচ্ছ? লোকেরা বলতে লাগলো, মুসলমানরা বলতে লাগলো আমরা আল্লাহর রাস্তায় মুজাহিদ, আমরা আল্লাহর রাস্তায় জিহাদ করতে বেরিয়েছি। আল্লাহ নবী সাহাবী বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে সাহায্য করেছেন। বাড়ি থেকে দ্রুত বেগে ওই 100 দিরহাম নিয়ে তারা মানুষকে দিয়ে দিতে বলল, এই টাকাগুলো মুজাহিদদেরকে দিয়ে দাও। লোকেরা বলল হে মুসলমান, হে মুসলমানদের গভর্নর, হে মুসলমানদের নেতা, আমিরুল মুমিনিন ওমর আপনাকে খরচ করতে বলেছেন আপনার কারণে, ব্যক্তিগত কারণে আপনি কিভাবে অন্যকে টাকা দিতে পারেন? আমিরুল মুমিনিনের কথার প্রেক্ষিতে ওই সাহাবী বলতে লাগেন আল্লাহ পাক কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আরে ওমর তো আমাকে আমার খাতে খরচ করতে বলেছেন। এই মুসলমান, আল্লাহ পাক কি বলেছেন? আল্লাহর রাস্তায় তোমরা খরচ করো, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম। তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো নিজেদের সম্পদগুলো। তো আমি তো আল্লাহর রাস্তায় খরচ করছি আমার ব্যক্তিগত কারণে, আমি এখানে আল্লাহর রাস্তায় খরচ করলাম, আমার আখিরাত আমার তৈরি হয়ে যাবে। জোরে বলুন। সবচেয়ে এলাকার গরিব মানুষ টাকা দেওয়ার পরে আল্লাহ রাস্তায় খরচ করে বলছেন এটা ফিতনা। আর আমার ঘরে টাকা জমা হয়ে আছে আর আমি বলছি ব্যবসা বড় খারাপ। সম্মানিত হাজিরিন, ওই জন্যই তো এনেছেন আপনারা জলসা, এটা ব্যবসা শুরু হয়ে গেছে। কেন এই প্যান্ডেলের অবস্থা এইরকম? আরে